আজ 19শে জ্যৈষ্ঠ রবিবার। সকাল এখন বাজে 6:30। সকাল সকাল মামুনির পুজো হয়ে গেছে আর আজকে প্রসাদে রয়েছে কিন্তু মালপোয়া। ঘড়িতে বাজে এখন 7:55। স্নান সেরে পুজো করে প্রসাদ খেয়ে নিয়ে আমরা সবাই রেডি, একটু পরেই আমরা বেরোবো। আর আজকে যাচ্ছি আমরা কাকদ্বীপ। অ্যাকচুয়ালি বাপির কাকদ্বীপে একটা কাজ রয়েছে, আর বাপি বলে রেখেছিল যে এই দিনটা আমাদের সবাইকে ফ্রি থাকতে, আর স্পেশালি ওম ঐশীকে নিয়ে বাপি কাকদ্বীপে যেতে চায়, তাই আমাদেরকে বলেছিল যে আমরা সবাই মিলেই যাব। কিন্তু আজকে রবিবার, ওমের 3টে পড়া থাকে, ওই জন্য ওম বলছে এখন আর আমি পড়া মিস করতে পারবো না, তাই ওম আজকে যেতে পারছে না আর বাপ্পাও যাচ্ছে না। আমি, ঐশী, হীরক, বাপি তো যাবেই, আর তার সাথে আমি মামুনিকে বলেছি তুমিও চলো। তো মামুনি বলছে ওরা থাকবে তো ওদের জন্য সব রান্না বান্না, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অবধি সব কিছু করে রেখে নিয়েই আমরা কিন্তু যাচ্ছি। আসলে গরমের ছুটি চলছে, তাই হয়তো বাপি কিছু প্ল্যান করেছিল নাতি নাতনিকে নিয়ে, কি করা যাবে, ওম তো এখন যেতে পারছে না। আর এই যে আমাদের কাকদ্বীপ পৌঁছাতে 3 ঘন্টা মতো সময় লাগবে। গরম তো রয়েছে কিন্তু আজকে রোদটা নেই, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তাই হীরককে বলছি বাপির কাজ হয়ে গেলে একটু তুমি সময় করে দেখে নিও কাকদ্বীপের আশেপাশে কি ঘোরার জায়গা রয়েছে। এত দূর যখন যাচ্ছি একটু এদিক ওদিক ঘুরবো। আর এই দেখো আমরা এখন পৌঁছে গেছি রবীন্দ্র সদন, আর এখন দেখছি সূর্যি মামা একটু একটু দেখা দিয়েছে আমাদের। আজকে একটা দিকে বাঁচোয়া যে রবিবার, তাই রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই। তাই হীরক বলছে হয়তো আমরা যেই টাইম দেখাচ্ছে গুগল আন্টি তার আগেই পৌঁছে যাব। আর এই যে আমরা এখন ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছি আর ঐশীকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই দিকটায় অত আমাদের আসা হয় না, এই দিকটায় অনেক বছর পরই আসলাম। আর এই যে স্বামীনারায়ণ টেম্পল, সেই 2019 সালে এসেছিলাম আমরা মার্চ মাসে। সকালে তো আমরা ব্রেকফাস্ট করে কেউ বেরোয়নি, আমতলার একটু আগেই আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, রামকৃষ্ণ ধাবা। এখন বাজে সকাল 9:30। আর এই যে মেনু কার্ড, কি খাওয়া দাওয়া করব সবাই ঠিকঠাক করে নিয়েছি, কিন্তু ঐশী এখনো ঠিক করতে পারছে না যে কি খাওয়া দাওয়া করবে। তাই আমরা যা নিয়েছি ওকে একটু খেয়ে নিতে বললাম। আমরা নিয়েছি লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট কমপ্লিট, মামুনি আর বাপি চা খাচ্ছে, আর হীরক নিয়েছে একটা অমলেট। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আবার রওনা হব। এখনো 1 ঘন্টা 46 মিনিট লাগবে কাকদ্বীপ পৌঁছাতে। হীরক বলছে কাকদ্বীপ থেকে 38 কি 35 কিলোমিটার যদি জার্নি করি তাহলেই নাকি বকখালি পৌঁছে যাব। বকখালিতে সেই 2008 কি 9 গেছিলাম, মা, বাবা, দিদিভাই, সুমনদা, মামুনি, আমরা সবাই। আর একদিনের জন্য গেছিলাম, তখন খুবই ছোট। আর এই যে রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, চারিদিকে কৃষ্ণচূড়া আর এত গাছপালা, সবুজে সবুজ। মামুনি তো এই গাছপালা দেখতে দেখতেই যাচ্ছে আর বলছে যে কি ভালো লাগছে সত্যি। আর এখানে ঐশী আজকে দা ভাইকে ছাড়া একটু বোরই হচ্ছে, এখন ওর মনের মতো গান হচ্ছে তাই নাচতে শুরু করে দিয়েছে। আর আমরা এখন কাকদ্বীপ ঢুকলাম, আর এই যে কাকদ্বীপ বাজার শুরু হলো। ঘড়িতে বাজে এখন 11:35। আর এই যে আমরা এখন আমাদের ডেস্টিনেশনে একদম পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে উকিলের হাট, আর এখানে অনেক বড় বাজার বসে। তবে আজকে বাজার বসেনি, বা বাজার হয়তো বসেছিল এখন বন্ধ হয়ে গেছে,
তো যাই হোক, এখান থেকে একজন আসলেন, বাপি ফোন করলেন, তো এখন আমাদের উনি নিয়ে যাচ্ছে। আর আমরা ঢুকতে ঢুকতে জানো তো অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। বাবা, কত পাখির ছবি! সব পাখি। আর এইখানে ঢুকেই যা একখানা সারপ্রাইজ বাপির কাছ থেকে পেলাম, ঐশীতে দেখো আনন্দে নাচতেই শুরু করে দিয়েছে। আমি আর মামুনি কি রিয়াক্ট করব কিছুই বুঝতে পারছি না। বাবা, এত খুশি হয়ে গেলি? আমরা তো চিন্তায় পড়ে গেলাম। ভেতরে ঢুকে পাখির ছবি আর পাখির আওয়াজ শুনে একটু তো আমরা চমকেই গেছি যে এত দূর জার্নি করে আমরা পাখি দেখতে এসেছি না কি করতে এসেছি বুঝতে পারছি না। এখানে এসে মামনি বলছে এখানে নিয়ে এসেছে কি পাখি নাতনিকে দেবে বলে। ববি বলে হ্যাঁ। আমি আর মামনি তো সারপ্রাইজই হয়ে গেছি। ঐশী তো সারপ্রাইজে নাচছে, কিন্তু আমরা চিন্তায় পড়ে গেছি। পাখি সত্যি বুঝতে পারছি না কি ব্যাপার। কথাটা হয়তো গুছিয়েও আমি বলতে পারিনি তোমাদের। আসলে আমি একটু নার্ভাসই হয়ে গেছি যে হঠাৎ করে এই ব্যাপারটা ঘটেছে। তো পাখি নিতে আমরা এসেছি, কি পাখি নেব কি ব্যাপার এখনো সঠিকভাবে আমাদের কাছে কিছুই ক্লিয়ার নয়। তো ভেতরে অনেক পাখি রয়েছে, তাই আমাদেরকে নিয়ে যাচ্ছে পাখি দেখাতে। চলো ভেতরে ঢুকে আগে দেখি কি ব্যাপার। এই দেখো, ভেতরে ঢুকেই এই প্রথমবার এত কাছ থেকে ম্যাকাও দেখলাম। এর আগে তো জুতেই যা আমরা ম্যাকাও দেখেছি। শুধু ম্যাকাও কেন, অন্যান্য অনেক পাখি আমরা এরকম জুতে গিয়েই দেখেছি। আর আমি কিন্তু এর আগে কোনো বার্ড শোতেও যাইনি, তো আমার কাছে একদমই এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। আমি তো একটু ভয় ভয় পাচ্ছি যদি কামড়ে দেয় বা কিছু। তো ওরা বলছে না না, এখানে সব পাখি নাকি একদম টেম করা রয়েছে, কামড়ানোর কোনো ভয় নেই। আর এটা একটা কাকাতুয়া। ধরিস না, ভালো লাগছে তো, দেখলি তো কিরম কিরে কতজন নে, কেমন লাগছে? এই ঐশী মাথায় এতগুলো কি হচ্ছে, চুলটা গেল। এখানে প্রচুর নানান রকমের পাখি রয়েছে। আমি যাদেরকে চিনতে পারছি ম্যাকাও, গ্রে প্যারট, এখানে পায়রাও রয়েছে। আর এখানে অনেক রকমের জানো তো কাকাতুয়াও রয়েছে। যারা পাখি ভালোবাসো তারা হয়তো অনেক পাখিদের দেখে চিনতেই পারছো। পাখির ব্যাপারে আমার নলেজ খুবই কম। আর এখানে এই পাখিটাকে ভীষণই ভালো লাগছে, খুব ফ্রেন্ডলি আর ডাকেও কিন্তু খুব মিষ্টি করে। তো যখনই যে কেউই যাচ্ছি সবারই ঘাড়ে এসে মাথায় এসে বসছে। আর এই যে গ্রে প্যারট, আর দূরে যে আওয়াজটা পাচ্ছ না, ওটা ম্যাকাও ডাকছে। এখানে জানো তো কাকাতুয়ার 3 রকম দেখলাম। একটা লাল ঝুটি কাকাতুয়া, একটা হলুদ ঝুটি কাকাতুয়া, আবার একটা কাকাতুয়ার চোখ নীল। এইটা লাল ঝুটি কাকাতুয়া, আর ওর নাম রিও। ও বাপির পকেটে যা ছিল সব তুলে নিয়েছিল, এখন আবার খুঁজছে কি আছে। এই কাকাতুয়াটারও আবার অন্য নাম রয়েছে, এর আবার চোখটা গ্রে। বিভিন্ন কাকাতুয়ার বিভিন্ন রকম নাম রয়েছে। ম্যাকাওয়ের এই রংটা আমার খুব ভালো লাগছে। এখানে লাল রঙেরও একটা কালার রয়েছে। ম্যাকাও অনেক রকমেরই রয়েছে। আর অ্যামাজন প্যারটও নাকি এখানে রয়েছে। কোন দিকটায় আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না। আর এই দেখো না, অনেকক্ষণ থেকেই আমার মাথায় ঘাড়ে এসে বসেছে। প্রথম আমার সত্যি ভয় লাগছিল, এখন কিন্তু বেশ ভালোই লাগছে। তবে এই দেখো না, আমার কানের দুলটা নিয়ে টানাটানি করছে, তো ওটাই আমার একটু ভয় লাগছে। কানের দুল, মামুনির হার সব নিয়ে কেমন করছে, বাবা ভয় লাগছে। আর হ্যাঁ, এখানে এসে যতটুকু যা জানতে পারলাম, আমরা যেখানে এসেছি এটা দীপঙ্করদার একটা পাখির ফার্ম। আর দীপঙ্করদার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, ওখান থেকেই বাপি খোঁজ পেয়েছে। আমরা তো একেবারেই সারপ্রাইজ হয়ে গেছি। আর তোমাদের কেমন লাগছে? আমি জানি না বাবা, পাখির পরিচর্যা কোনোদিন করিনি, কিভাবে কি করতে হবে সব জেনে নিলাম। তবে হ্যাঁ, ঐশীর মন একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকে আমরা নিয়ে যাচ্ছি না,
ফর্মালিটিস আছে ওগুলো কমপ্লিট করতে হবে। আর মেনলি পাখির যে খাঁচাটা সেটা এখনও রেডি হয়নি, ওই জন্য আজকে আমরা নেব না। বাপির সাথে অনেক দিনই নাকি কথাবার্তা হয়েছে, তো ওই জন্য আজকে বাপি বললো যে আমি ভেবেইছিলাম যে প্রথম দিনটা একটু ভালো করে দেখবো। আর হ্যাঁ, যদি পেপারস কমপ্লিট হয়ে যেত তাহলে বা খাঁচা তৈরি থাকতো তাহলে আমরা নিয়ে চলেই যেতাম, কিন্তু যেহেতু এই দুটো কাজ বাকি রয়েছে ওই জন্য আবার আমরা নেক্সট দিন এসে নিয়ে চলে যাব। তো ঐশীর তো এখন ছুটি চলছে, ঐশীর মন খারাপের কিছু নেই, আবার তুমি আসবে যেদিন নিতে আসবে সেদিন আসলেই তো হয়। হ্যাঁ, তো এখন দুপুর 1টা বেজে গেছে, আর এই দীপঙ্কর দা ওনার সাথেও আজকে দেখা হলো না, উনি একটু ডাক্তার দেখাতে গেছে, তো নেক্সট দিন হয়তো দেখা হবে। আর এই দাদা আমাদের সব লাঞ্চের ব্যবস্থা করেছে, তো আমরা খাওয়া দাওয়া সারবো, তারপর আরেকটা জায়গায় যাব। আসলে প্রথমে আমরা একটু ইতস্তত করছিলাম, কিন্তু বারবার করে দীপঙ্কর দা বলেছে বাপিকে, তাই আমরা এখানে এখন লাঞ্চ করতে চলে এলাম। আর খাওয়া দাওয়া সেরে নি, তারপর তোমাদেরকে আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখাবো। তা ওর কত এজ হবে? 7-8 মাস। হ্যাঁ, এই যে একটু আগেই দীপঙ্করদার বাড়ি থেকে ওকে নিয়ে আসা হয়েছে। এই হলো আমাদের পরিবারের নতুন সদস্য, ব্লু হোয়াইট কককাটু। বাপির মাথায় কুটকুট ভালো জায়গা পেয়েছে। কমলা ঝুঁটি না, লাল ঝুঁটি কাকাতুয়া। ওটা ওই যে ভেতরে দেখলে, হ্যাঁ হ্যাঁ, ওই রিও, সেটা যেটা আমার মাথায় এসে পড়েছিল। আমরা এখন বাড়ির পথে রওনা হয়ে গেছি, আর সত্যি বলতে কিছুক্ষণ সময় ওর সাথে কাটিয়ে ওকে রেখে আসতে কেমন কষ্ট হচ্ছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার আমরা নিয়ে আসবো ওকে। আর এখন যেখানে যাচ্ছি ওখানে আর ভিডিও শুট করলাম না। আমার যা এখন অবস্থা, এখন অনেক কিছু আমাকে শিখতে হবে, জানতে হবে পাখিদের ব্যাপারে, এখন অনেক কিছুই আমাকে পড়াশোনা করতে হবে যা দেখছি। চলো এখন একবারে বাড়িতে গিয়ে আবার কথা বলছি। কাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বাড়ি এসে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর ভাগ্য ভালো যে এখন ওদের সামার ভ্যাকেশন চলছে, যদি সেই সোমবারে ওঠার তাড়াটা থাকতো না কি যে হতো জানি না। মানে এত টায়ার্ড হয়ে গেছি, এত জায়গায় আমরা জার্নি করি, কিন্তু কালকে কেন এরকম মানে সবাই এত টায়ার্ড হয়ে গেলাম বুঝলাম না। কালকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ঘুমটা হয়ে আজকে সবাই আমরা ফ্রেশ, এখন যে যার কাজে চলেও গেছে, আমিও এবার কাজে লেগে পড়বো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এর মধ্যেই আমরা মানে এই উইকেই আমরা ওকে নিয়ে আসবো, তারই আমাদের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি আজ থেকে, নামও আমরা ভাবতে শুরু করে দিয়েছি। তাই এই ব্লগটা এখানে এন্ড করব না, এইটা কন্টিনিউ হবে ওর হোম কামিং অবধি। আজকে তো সোমবার, তো বুধবার নইলে শুক্রবার, এই দুদিনের মধ্যে একদিনই আমরা ওকে নিয়ে আসব। আর যেদিন দীপঙ্কর দা অ্যাভেলেবেল থাকবে ওই দিনই আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ কালকে গিয়ে তো আমাদের সাথে দেখা হয়নি, ফোনেই বাপির সাথে যা কথা হয়েছে। ঐশী তো চাইছে আজকেই গিয়ে নিয়ে আসবে। ওমও শুনে না সারপ্রাইজ হয়ে গেছে, ওম বলছে হ্যাঁ পাখি, আমরা বললাম হ্যাঁ। তো ওম বলছে যে ওম সব ভিডিওগুলো দেখলো, আমি যেই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম, তো ওমও খুব খুশি। আর সত্যি ভালো হয়েছে, বারবারই বাপি বলছে যে আগের দিন আমরা দেখে এলাম ঠিকই, ওম ঐশী সবাই থাকলে ওকে নিয়ে আসবো, সেটাই সব থেকে বেশি আনন্দ হবে। তো ওমেরও পড়াটা বুঝে যেতে হবে, তো যা হবে তো তোমাদের সাথে পরবর্তী ব্লগে না, এই ব্লগেই শেয়ার করব। ভোর এখন 5:30, গেট খুলে বাগানে এসে আমার প্রথম চোখ পড়ে আমার প্রিয় ফুলগুলোর দিকে তাকিয়ে, মন একদম খুশি হয়ে ওঠে জানো তো।
কাকদ্বীপ থেকে আসার পর দুদিন ধরে আমরা সব ঠিকঠাক করেছি যে কোথায় ওকে রাখা হবে, নামও ঠিক করে ফেলেছি। সব কিছুই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। আজকে হচ্ছে 5 তারিখ বুধবার, এখন বাজে সকাল 5:45। আমরা আবার সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আবার কাকদ্বীপ। তবে আজকে কিন্তু আমরা সবাই যাচ্ছি, মামুনি বাদে। আজকেই ওকে নিয়ে আসার তো প্ল্যান রয়েছে। ডাকছি ঠাকুরকে যাতে সব ঠিকঠাক মতো হয়ে যায়, ওকে আজকে নিয়ে আসতে পারি। সবাই আমরা ভীষণভাবে এক্সাইটেড তো বটে, তবে আমি তার মধ্যে একটু নার্ভাসও রয়েছি। নার্ভাস কেন রয়েছি সেগুলো তোমাদেরকে যেতে যেতেই বলছি। আর এখানে দেখো 3 জনে লাইন দিয়ে দাঁড়িয়ে হিরক এখন গাড়ি বার করছে। আর এই যে আমরা এখন রওনা হয়ে গেলাম। আজকে আমরা ভোর 4:30 থেকে ওঠা, রাত্রে সেরম করে ওমৈশির ঘুমই হয়নি এক্সাইটমেন্টে, তাই এখন পেঁচার মতো মুখ করে বসে রয়েছে। আর আমাদের পৌঁছাতে 3.5 ঘন্টা তো লাগবেই। তবে আজকে আমি আর বেশি রাস্তাঘাটে শুট করব না। এই যে এখন আমরা দেখো চলেই এসেছি নেত্রাতে। এখান থেকে আগের দিন আমরা লিচু কিনেছিলাম। এই দিকটায় খুব ভালো ভালো একদম ফ্রেশ বড় বড় লিচু পাওয়া যাচ্ছে। আগের বার লিচুগুলো তো খুবই মিষ্টি ছিল, তাই মামুনি আবার বলে দিয়েছে এবারেও যাতে আমরা লিচু নিয়ে বাড়ি যাই। তবে এখন নেব না, ফেরার পথেই নেব। উইদাউট ব্রেকে আমরা চলে এসেছি এখন কুলপিতে। এখন বাজে 8টা, আর এখন আমরা নিয়েছি একটা ছোট্ট ব্রেক, এরপর আবার রওনা হব। কাছেই মনে হয় আছে, কুলপির কাছেই মনে হয় কাকদ্বীপ আমার মনে হচ্ছে। আগের দিন এসেছি তো রাস্তাঘাট একটু চেনা চেনাই লাগছে। তো দেখা যাক। এখন আমরা কিন্তু কেউ ব্রেকফাস্ট করিনি, আমাদের শুকনো খাবার দাবার সাথে রয়েছে বিস্কুট, কেক। কারণ আমরা জানতামই সকাল সকাল বেরাবো, যদি মানে দোকানপাট খোলা না থাকে। তো অনেক দোকানপাট খোলা রয়েছে, আবার অনেক দোকানপাট খোলা নেই। দেখি কি হয়। হিরক তো বলেছিল একবারে কাকদ্বীপে গিয়েই খাওয়া দাওয়া করবে, আর নইলে ওই শুকনো খাবার খেয়ে নেব। এই গেটটা হয়তো তোমাদের অনেকেরই চেনা লাগছে, গঙ্গাসাগরের গেট। বিয়ের আগে যখন ক্লাস 6-7-এ পড়ি তখন আমি গঙ্গাসাগর গেছি, আর তখন কিন্তু হিরকও গেছিল। মানি, মানু মামা, ভাই, দিদি ভাই, মা, বাবা, আমার দিদা, আমরা সবাই মিলে গেছিলাম গঙ্গাসাগর। আর এই যে আমরা এখন কাকদ্বীপ বাজারে ঢোকার একদম আগে রয়েছি। আর হিরক বলছে এখান থেকেই ব্রেকফাস্ট করে নিতে, কারণ আজকে অনেক টাইম লাগবে। আর এদিকে রাস্তায় এরকম ঢেলে লিচু বিক্রি হচ্ছে, লিচুগুলো দেখতেই কি ভালো লাগছে। আর এই যে মধুমালঞ্চ, এটা আগের দিন দেখেছিলাম, তো এখানেই ভাবলাম আজকে ব্রেকফাস্ট সেরে নি। এখানে ব্রেকফাস্টের দুটো অপশনই রয়েছে, কচুরি, ছোলার ডাল বা কুমড়োর তরকারি, আর নইলে পেটাই পরোটা, ছোলার ডাল, কুমড়োর তরকারি। তো সবাই তো নিয়েছে কচুরি ছোলার ডাল, আর আমি নিয়েছি ছোলার ডালের সাথে পেটাই পরোটা। আর শুনলাম এখানের স্পেশাল মিষ্টি হচ্ছে মালাইকারি, এই যে এইটা, তাই আমরা সবাই নিয়ে নিয়েছি। একটু খেয়ে দেখি কেমন। হ্যালো, হ্যাঁ হিরক বলছে চমচমের মতো মিষ্টিটা খেতে। সত্যি কিন্তু মিষ্টিটা খুবই ভালো। চলো এবার আর একটুখানির পথ, এরপরেই আমরা পৌঁছে যাব দীপঙ্করদার ফার্মে। সকাল 9:15 বাজে এই জাস্ট আমরা পৌঁছালাম এখানে। আর দীপঙ্করদা এখনো আসেনি, আর দীপঙ্করদাই আমাদের নতুন অতিথিকে নিয়ে আসছে। তাই ভাবলাম আমরা আজকেও একটু ফার্মের ভেতরে ঢুকি। বাপ্পা আর ওম তো আগের দিন আসেনি। আর সত্যি বলতে আমারও কিন্তু এখন ভয় কেটে বেশ আনন্দই লাগছে এখানে। আগের দিন যখন কারণটা জানতে পারলাম যে আমরা কেন এখানে এসেছি, আর এই সব এক্সপিরিয়েন্স যখন আমরা করছিলাম, তখন সত্যি ওমের জন্য মনটা খারাপই লাগছিল। তাই আজকে ওম আসাতে ওম তো এনজয় করছেই, বাপিও কিন্তু খুব খুশি। নাতি নাতনিকে নিয়ে এসেছে, তার সাথে আবার নতুন অতিথি বাড়ি যাবে। আর আমারও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে হিরকের অবস্থা দেখো। এটা রিও না বাবা, তোমার গালটা আজ দেখো না, আমাদের থেকেও ওমের কাছে সব পাখিরা চলে এসেছে, আর ঘাড়ের মধ্যে কুটকুট কুটকুট করছে। তাই ওম বলছে আমার খুব সুরসুরি লাগছে। আর এখানে এই দেখো চশমা নিয়ে টানাটানি করছে দুজনে। বাবা মেকাও দেখো গেল তোমার চশমা।
কানের সুরসুরি হীরকের সাথে সব পশু পাখিদেরই খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। মামুনি বলে এটা নাকি ছোটর থেকে। মামুনির বাবাও কিন্তু নাকি এরকম ছিলেন, খুব পশু পাখি ভালোবাসতো, তাই মামুনি বলে ওটাই নাকি হীরক পেয়েছে। আর এদিকে অমৈশীও কিন্তু এই গুণটা পেয়েছে, যেহেতু ওরা জন্মানোর পর থেকেই বাড়িতে এইসবই দেখে আসছে। তবে হ্যাঁ, ঐশীর মধ্যে পশু পাখিদের সাথে অ্যাটাচমেন্টটা বেশি। চলো এবার ভিতরে যাই। দীপঙ্কর দা মনে হয় চলেই এসেছে, আর তার সাথে আমাদের নতুন অতিথিকেও নিয়ে এসেছে। আর এই যে দীপঙ্কর দা, তোমরা যারা পাখি ভালোবাসো তোমাদের কাছে দীপঙ্কর দা খুবই পরিচিত একটা মুখ। দীপঙ্কর দার ইউটিউব চ্যানেল রয়েছে প্যারট দীপঙ্কর বলে। আর এই যে দীপঙ্কর দা এখানে ভিডিও শুট করছে। আর আমি কিন্তু বাপির কাছ থেকে শোনার পর বাড়ি গিয়ে দীপঙ্কর দার চ্যানেলটা দেখি, আর এই কদিনে প্রায় অনেক ভিডিওই আমি দেখে ফেলেছি। আর দীপঙ্কর দা কিন্তু খুব ভালোভাবে সবাইকে গাইড করে। আমি যে তোমাদের বলছিলাম না আমার খুব নার্ভাস লাগছে, আসলে পাখির পরিচর্যা আমরা কেউই করিনি কোনোদিন সেভাবে। তো দীপঙ্কর দার সাথে আজকে অনেকক্ষণ কথা হলো, তো কথা বলে না আমি অনেক শান্তি পেয়েছি। আমরা সবই করতে পারবো আশা করছি। আর কিছু অসুবিধা পড়লে দীপঙ্কর দা সব সময় সাথে আছে আমাদের, এই কথাই বলেছে। এখানে একটা ছোট্ট ভিডিও শুট হচ্ছে দীপঙ্কর দার চ্যানেলের জন্য। थोड़ा सा म्यूजिक ऑन करके इसके सामने आपको थोड़ा सा डांस करना है, तो देखिएगा इसका असली वो निकल जाएगा। हाँ एकदम पूरा उनके साथ साथ एकदम पूरा डांस करता रहेगा। ঘুম তো শুয়েই পড়েছে, বুঝেছে এর কাছে থাকলে একটু আমি আরামে থাকবো। আমি তোমার নাচের ক্লাসে নিয়ে যাবো। কাকে नाचने क्लासे যদিও ওকে হ্যান্ড ফিট করতে হয় না, তাও এমার্জেন্সি পারপাস যদি ওকে হ্যান্ড ফিট করতে হয়, তাই ঐশী আবার সব শিখে নিচ্ছে। আর আমাদের সবকিছু দীপঙ্কর দা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর এই যে এখানে ওর সব সিডস রয়েছে, তো এইগুলো আমরা সব আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর ওর যে কেজটা সেটা এই যে এইটা আমাদের এখন দেখাচ্ছে কিভাবে করতে হবে। তো এরম ভাবে তো নিয়ে যাওয়া যাবে না, তো এখন একটু দেখে নিচ্ছে কিভাবে কি করতে হবে। তো বাড়ি গিয়ে আবার ওরা নতুন করে নেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই যে ওর সব ডকুমেন্টস, আর এগুলো তো অবশ্যই করে নিয়ে যেতে হবে। আর এই যে এখানে দেখো কেজটা ঠিক এরকম হবে। এই যে ওপরে একটা ছাদের মতো রয়েছে, ওখানে খাবার জায়গা, সিঁড়ি রয়েছে, আর মেন কেজটা এরকম নিচে রয়েছে। এর তলাতেও একটা ট্রে থাকবে। তো এইসবই এখন বুঝিয়ে দিচ্ছে আমাদের। সবকিছুই হয়ে গেছে, এবার রওনা হব। কিন্তু তার আগে আমরা খাচ্ছি এখন স্ট্রবেরি দই। দীপঙ্কর দা আজকেও আমাদেরকে দুপুরে খেয়ে যেতে বলেছিল, একদমই ছাড়ছিল না, কিন্তু অনেকটা পথ যেতে হবে তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি। আর বিকেলেও তো অমৈশীর ক্লাস রয়েছে, ওই জন্য আর একটুও বসা যাবে না। এখন 12:05। এই আমরা এখন রওনা হয়ে গেলাম। আর ঐশী যা করছে আনন্দে গাড়ির মধ্যে, নিজেই পাখির মতো আওয়াজ করে যাচ্ছে। আর এখানে ও অনেকটা জার্নি করবে, তো তাই একটু চিন্তাতেও রয়েছে, ওর আজকে একটু কষ্টই হবে। আর ওকে এখন দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে, একটু ঘুম ঘুম ভাব রয়েছে। হ্যাঁ, ঘুমিয়েই পড়েছে বেচারা। বাড়িতে গিয়েই আগে ওকে একটু জল দিতে হবে, খাবার দিতে হবে। আর এই যে আমরা এখন বাড়ির খুব কাছাকাছি চলেই এসেছি। ফাইনালি আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন হলো। আর হ্যাঁ, তোমাদের তো ওর নাম বলাই হয়নি। এই যে ওর নাম আমরা রেখেছি ক্যান্ডি। ক্যান্ডিকে এসে একটু জল আর ছোলা দিয়ে দেওয়া হয়েছে, ও একটু খাওয়া দাওয়া করছে। আর হীরক আর বাপা মিলে ওর খাঁচাটাকে ঠিকঠাক করে রাখছে। ক্যান্ডির সাথে সাথে আমরাও আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে থেকে ক্যান্ডির সাথে আমাদের সবারই এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।